এক মিনিট। দেখি, আমাকে ওই দুধের ঘটিটা দেখাও। এটাকে কি আপনি সামান্য দুধ ভেবেছেন? এটা মা মহালক্ষ্মীর অভিষেক করে না মহাপ্রসাদ। এরকম মহাপ্রসাদে আপনি তেতো মিশিয়ে দিলেন, এভাবে পাপ করলেন। এই দুধ শুদ্ধ নয়। আপনি যখন দুধ আনেন তখন আপনি অনেকগুলো বাড়ি পেরিয়ে আসেন। কোনো কোনো বাড়িতে দুষ্ট শক্তি থাকে, কোনো কোনো বাড়ির সামনে রোগীরা বসে থাকে। তাদের কোনো প্রভাব এই দুধে যাতে না পড়ে সেই জন্য এই দুধে আমি নিম পাতা দিলাম। এখন এই দুধ তুমি খেতে পারো। মাসিমা, কিন্তু এই দুধটা একদম নীল হয়ে গেছে। দুধের মধ্যে থাকা সব অশুদ্ধি কেটে গেছে, এখন খেতে পারো। মা, মা, কি হচ্ছে আমার? হে দেবী মা, দেবী মা, মহালক্ষ্মী মা, কি হচ্ছে আমার? পেটের ভিতরে কেমন একটা হচ্ছে যেন। মা, বাবা, হে মা, এটা কি করলেন আপনি? এটা কি মেশালেন আপনি? মা, উঠে দাঁড়ান। মা, মা, কে আপনি? মা, মা গো, দীর্ঘায়ুর জন্য যজ্ঞের মন্ত্র আপনি জানেন তো, সেটাই জপ করুন। ওম মহা আয়ুর্বদ্বাহি বিদ্মহে দীর্ঘায়ুষ্য ধীমহি তন্নো
आयुर्देवा प्रचोदयात्। ओम महा आयुराय विद्महे दीर्घायुर्य धीमहि तन्नो आयुर्देवा प्रचोदयात्। आयुर्देवाय नमः, आयुर्देवाय नमः। মা, আপনি আমার অনেক উপকার করলেন মা। আপনার জন্য পেটের ব্যথা সেরে গেছে আমার। আপনি কে মা? নিজের যন্ত্রণা কমানোর চেষ্টা করো, অন্য কারোর যন্ত্রণার কারণ হয়ো না। না মা, আমি মহা পাপ করেছি, আমায় ক্ষমা করুন। ক্ষমা করুন আমাকে। এরপর সারা জীবনে কখনো এরকম পাপ করার চেষ্টা করব না। আমাকে ক্ষমা করে দিন মা। আমি আসছি মা। আমার কাজ হয়ে গেছে, এবার আমি আসছি। মাসিমা, 1 মিনিট। বাড়ি এসেছেন আর না খেয়ে চলে যাচ্ছেন? আমাদের বাড়িতে অল্প কিছু খেয়ে তারপরে আপনি যান। বলুন, কি পছন্দ আপনার? আমার প্রাণীদের মধ্যে সিংহ পছন্দ, পাতার মধ্যে নিম পছন্দ, রঙের মধ্যে লাল পছন্দ, ফলের মধ্যে আমার সবচেয়ে পছন্দ নারকেল, আর এমনিতে আমার লেবু পছন্দ। মাসিমা, এই মুহূর্তে আপনার কি প্রয়োজন আমি সেটাই দিচ্ছি আপনাকে। লেবুর জল দিলেই যথেষ্ট। নিশ্চয়। রূপা, যাও ওনার জন্য নিয়ে এসো। ঠিক আছে ছোটদি। আসুন মাসিমা। বল নন্দিনী। দাদা, অভিষেক করা দুধে বিষ মিশিয়ে দিয়েছিলাম, আর সেটা পুরোহিত শিবানীকে দিয়েও দিয়েছিল। কিন্তু ঠিক খেতে যাওয়ার সময় কোথা থেকে একজন মহিলা এসে সব নষ্ট করে দিল। ও কিছু নিম পাতা এনে ওকে দিল, আর তারপর ওই দুধটা খাওয়ার পর শিবানীর কিছুই হলো না। ওই মহিলা যখনই আসে এরকমই কিছু হয়, জানিস? হ্যাঁ, শিবানীর যে বাচ্চা হবে সেটা ওই মহিলাই বলেছিল। ওই মহিলা যখনই আসে আমাদের সব প্ল্যান ভেস্তে যায়। ওই মহিলা কে সেটা খোঁজ নিতে হবে, বুঝলি? এখন তো বাড়িতেই আছে আমাদের। ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেবো ছাড়। বল আদি। কোথায় আছো মামা? বাড়িতে। শিবানীর বাড়িতে একজন মহিলা এসেছে, দেখেছো? হ্যাঁ, দেখেছি মনে হচ্ছে। নন্দিনী বলল যে ও যখন বাড়ি আসে তখনই নাকি শিবানীর ভালো হয়। আমরা কোনো প্ল্যান করলেও ও নাকি আমাদের কাছ থেকে শিবানীকে রক্ষা করছে। তুমি একটা কাজ করো, তুমি ওকে ফলো করো, ওর ব্যাকগ্রাউন্ড ডিটেলস বের করো, ও কোথায় থাকে সব ডিটেলস কালেক্ট করে
আমাকে দাও। ঠিক আছে আদি, কাল থেকে এই কাজটা শুরু করে দিচ্ছি। ওহো, আজকে কি তোমার সিএম এর সঙ্গে পার্সোনাল মিটিং রয়েছে? না না তো। নেই তাই না? তাহলে আজকে থেকেই কাজটা শুরু করে দাও মামা। হ্যাঁ ঠিক আছে। আসুন, বসুন। অনেক বড় হও। আমার মন শান্ত হলো। তোমার জীবনও যেন শীতল হয়। এসবের দরকার নেই। তোমার গর্ভে যে বাচ্চা আছে তার কষ্ট হবে, তাকে তো ভালো রাখতে হবে। এবার আমি আসছি। মাসিমা, আপনার যখনই সময় হবে আপনি চলে আসবেন এখানে। কেন জানি না, আপনাকে দেখলেই আমি সত্যি মনে খুব শান্তি অনুভব করি। তোমায় ডাকতে হবে না, দরকার পড়লে আমি নিজেই চলে আসব। আসুন। আমি চলে যাব। দিদি, প্রথম দিন ওনাকে দেখে আমি কত কি বলেছিলাম, আর এখন মনে হচ্ছে যেন আমি ঈশ্বরের সাক্ষাৎ দর্শন পেলাম। হ্যাঁ রূপা, সত্যি ওনার আমাদের বাড়িতে আসার কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। দেবী মাই ওনাকে পাঠিয়েছেন এখানে মনে হচ্ছে আমার। এই মহিলা কোনো সামান্য মহিলা বলে মনে হচ্ছে না। বলো মামা। আদি, হ্যাঁ, ওই মহিলাটা কে জানতে পেরেছি রে। এত তাড়াতাড়ি খোঁজ নিয়ে নিয়েছো? কে ও? দেবী রে। সকাল সকাল খেয়ে আছো নাকি মামা? আদি, আমার চোখের সামনে চমৎকার দেখলাম রে। আমি এত বছরে কোনোদিন এই ধরনের আশ্চর্য জিনিস দেখিনি রে। আমার হাত পা কাঁপছে রে। আমি এই ঘটনা বিশ্বাস করতে পারছি না রে। আদি, সত্যি বলছি রে, আমার খুব ভয় করছে। আরে বাবা, আগে কি হয়েছে সেটা তো আমাকে বলো।
তুই আমাকে ফলো করতে বললি তো, তারপর তোর কথা মতো আমি ওনাকে ফলো করছিলাম। গেট বন্ধ ছিল, গেট না খুলেই মহিলাটা চলে গেল। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, তুমি ছাড়ো। ঠিক আছে আদি। উনি কি দেবী নাকি অন্য কিছু? দেখুন, আমার কোম্পানির থেকে আপনাকে অনেক বেশি পেমেন্ট করা আছে, তারপরও যদি এরকম করেন আমি লিগালি অ্যাকশন নিতে কিন্তু বাধ্য হব। পেমেন্টটা তাড়াতাড়ি পাঠিয়ে দিন। ওই এদিকে শুনে যা। সম্মান দিয়ে কথা বল তুই, না হলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। আমাকে কাজ থেকে বার করেছিস তুই, দুদিনের মধ্যে যদি আমাকে কোনো কাজ না দিস তার পরিণাম কিন্তু খুব একটা ভালো হবে না। এই, তোর মতো আমি এরকম অনেককেই দেখেছি, এরকম অনেককেই আমি কোম্পানিতে কাজ দিয়েছি। তোর কি করার আছে তুই করে দেখা। তোকে তো আমি কিছু করব না, তোর বউ আছে না, একটা মেয়েও আছে, নরক কি জিনিস সেটা ওদেরকে দেখাবো। তুই তো 24 ঘন্টা ওদের সাথে থাকিস না, তোর তো বাইরে অনেক কাজ থাকে, আর আমার তো কোনো কাজই নেই। তাহলে দেখ আমি কি করতে পারি। ওর গলা কেটে দেবো আমি যদি 2 দিনের মধ্যে আমাকে আবার কাজে ফেরত না নিস, তার পরিণাম কিন্তু ভয়ানক হবে। এই, তোর যদি কিছু করার থাকে তো করে নে, চল যা, যা বলছি। এত কি চিন্তা করছো মামা? তুই যা নিয়ে চিন্তা করছিস আমিও সেটা নিয়েই চিন্তা করছি। আসলে শিবানীর বিষয়ে এরপর কি করব সেটাই চিন্তা করছিলাম আমি, বুঝলে? না, যে সাপ লুডো খেলাটা তুই খেলছিস তাতে তুই শুধু সাপের মুখেই পড়ছিস। তুই যেসব প্ল্যান করছিস সব ভেস্তে যাচ্ছে। তুই একদম পারছিস না রে। শুধু কি শিবানীর শক্তি বেড়ে যাচ্ছে? সায়নের সাথেও এটাই হতো। সায়নও যেসব প্ল্যান করতো ও হেরে যেত, ঠিক তোর মতোই মাথায় হাত দিয়ে একদম চুপ করে বসে থাকতো। তোর সাথেও এটাই হচ্ছে। একদম আমার সঙ্গে কাউকে কম্পেয়ার করবে না। ও কে সেটা আমি কিন্তু জানি না। এখন আমার কাছে একটা প্ল্যান আছে, সেটা শোনো। ঠিক আছে, বল। কালকে শুক্রবার। হ্যাঁ, কালকে শুক্রবার। শিবানী মন্দিরে যাবে। হ্যাঁ, মন্দিরে যাবে। ও কিন্তু মন্দিরের পরিক্রমা করবে। হ্যাঁ, সেই সবও করবে। ওখানেই একটা ত্রিশূল আছে। হ্যাঁ, শিবানী যখন মন্দিরের পরিক্রমা করবে ঠিক তখন আমাদের একজন মহিলা ওর পেছনেই থাকবে। শিবানী ধীরে ধীরে যেই ত্রিশূলের কাছাকাছি যাবে, ওই মহিলা শিবানীকে ত্রিশূলের উপরে ঠেলে ফেলে দেবে। তখন শিবানী ত্রিশূলের উপর গিয়ে পড়বে আর ত্রিশূলটা শিবানীর পেটে ঢুকে যাবে। তখন কি হবে বলো? আরে আরে আরে, তুই তুই এইরকম সব প্ল্যান করছিস? এসব কথা শুনেই তো আমার ভয় করছে রে। আমি স্মুথলি ব্যাপারটা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু ওর জন্য এরকমই ট্রিটমেন্ট দরকার।
তোর প্ল্যানটা একদম খাসা হয়েছে রে। সব সময় তোর প্ল্যানটা খুব দারুণ হয়, কিন্তু ওটা যখন আমরা করতে যাই তখন সব উল্টো হয়ে যায়। এই প্ল্যানটাও সেই রকমই কিছু হবে না তো? এতদিন শুধু তোমাদেরকে নিয়েই প্ল্যান করতাম, কিন্তু তোমরা কোনো কাজের নও। সেই জন্যই এখন আমি বাইরের লোকেদের ডাকতে বাধ্য হচ্ছি। কালকে দেখবে যে আমার পাওয়ার কতটা। ঠিক আছে, তুই একটা কিছু কর আদি, এবারে যেন প্ল্যানটা সাকসেসফুল হয়। আমি এখন আসছি।